নমস্কার সবাইকে, চলে এসেছি হরগরি পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রকি ভাই উর্ফ রুদ্র রতনলালজি থেকে সব টাকাগুলো নিয়ে নেয়। এরপর রতনলালজি বলে যে আর দেরি করো না, সাহেবদেরকে টাকাটা দিয়ে দাও। এরপর রুদ্র বলে যে টাকাটা সময় মতো দিয়ে দেবেন, নাহলে আর এটা হতো না, ঠিক আছে। এরপর তারা টাকাগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর এইদিকে গৌরী এটাই ভাবতে লাগে যেন আর্য স্যার একটার মধ্যে যেন এখানে না আসে, না হলে তো রুদ্র আমাকে সন্দেহ করবে। এরপর রকি হিমানিকে বলে যে অফিসার আর্যকে তো কোথাও দেখতে পাচ্ছি না, তার মানে খবরটা নিশ্চয়ই এখনো পৌঁছয়নি। কিন্তু তুমি কিছু ভেবো না, আমি এখানে আমার লোক লাগিয়ে রেখেছি। যদি একটার মধ্যে আর্য স্যার এখানে পৌঁছে যায় তাহলে বুঝে নেব যে খবরটা তুমি ওদেরকে দিয়েছো। এদিকে দেখা যায় আর্য স্যার ঠিক সেই সময়ে পৌঁছে যায় যে সময়টাতে রুদ্র আর হিমানি ওই জায়গায় ছিল। এরপর আর্য স্যারের সঙ্গে যে অফিসাররা ছিল তারা বলে যে আচ্ছা, আমরা এত তাড়াতাড়ি চলে এলাম কেন? আসার তো একটার মধ্যে ছিল। এরপর আর্য স্যার বলে একটু আগে আসা ভালো। এরপর তাদের অফিসারের মধ্যে একজন অফিসার ওই হিমানি আর রুদ্রর সঙ্গে থাকা পুলিশের বেশে যে ছেলেটা এসেছিল তাকে দেখতে পাই। বলে যে আপনি কি লোকাল থানায় খবর দিয়েছেন? এরপর আর্য স্যার বলে যে কই না তো। এরপর সে অফিসার বলে যে হ্যাঁ, ওই তো ওই ঘরটা থেকেই তো বেরিয়েছে। তখন আর্য স্যার বলে চলো দেখি তো। এরপর সেখানে গিয়ে বলে যে এখানে কি হয়েছিল। এরপর রতনলালজি বলে যে সিকিউরিটি সেন্টার থেকে লোকজন এসেছিল, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। এরপর আর্য স্যার ফোন করে জানাজানি হলে বলে যে না তো, আমরা তো রেড করতে যাইনি। এরপর বলে যে আপনার উপর ধাপ্পা হয়েছে। এরপর রতনলালজি কাঁদতে কাঁদতে বলে যে আমার টাকা তো সব গেল। আর্য স্যার বলে এভাবেই হবে, বেআইনি পথে টাকা রোজগার করলে তো এরকমই হওয়ার কথা। এরপর আর্য স্যার তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। তাদেরকে ধরার চেষ্টা করলে তারা হাতের নাগাল থেকে বেরিয়ে যায়। এরপর আর্য স্যার রকিদেরকে ফলো করতে লাগে, তাদের পিছু নেয় এবং তাদেরকে কিছুতেই ফলো করতে পারল না আর্য স্যার। হঠাৎ করেই গৌরী আর বাকি যারা ছিল তাদের ডাইরেকশন বদলে ফেলে, কিন্তু আর্য স্যার রকির পেছনেই যায়। গৌরী ভাবতে লাগে রকির যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে, আর ও যদি ধরা পড়ে যায়। এরপর এইদিকে দেখা যায় যে রকির পেছনে কেউ ছিল না বলে রকি ভাবতে লাগে রকিকে ধরা এত সহজ নয় অফিসার আর্য। এরপর রকি এটাও বলে যে রকি হচ্ছে আকাশের চাঁদের মতো, দেখতে লাগে যে খুব কাছে কিন্তু তাও নাগাল পাওয়া যায় না। এরপর দেখা যায় রকি আবার স্টার্ট করে যখন চলেই যাবে তখন সামনে থেকে দুজন অফিসার চলে আসে, আর পেছন ফিরে যেতে চাইলে সেখানে আর্য স্যার এসে হাজির হয়। আর্য স্যার বলে এবার তোমার খেল খতম রকি ভাই, এবার তুমি তোমার চেহারাটা দেখাও। ভালো একটা ছবি ওঠাতে হবে তো, কালকে খবরের কাগজে যে বের হবে। এরপর এমন সময় দেখা যায় সেখানে গৌরীও চলে আসে। এরপর রুদ্র বলে যে হিমানি তুমি এখানে কেন এলে? এবার তো আমরা দুজনেই ধরা পড়ে যাব। এরপর গৌরী কিছু একটা উপায় ভাবতে লাগে। আর্য স্যার বলে যে কোনো উপায় আর নেই, তোমরা দুজনই এবার ধরা পড়ে গেছো। এরপর গৌরী বলে যে স্যার ব্যাগটা আপনি আমাকে দিন। এরপর রুদ্রের কাছ থেকে সেই টাকার ব্যাগটা নিয়ে টাকাগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে লাগে, আর আশেপাশে যে লোকজনরা ছিল তারা টাকার জন্য সব একেবারে ভিড়ভাড় করে নেয় আর টাকাগুলো কুড়োতে লাগে। এরপর রকি বলে যে এটাই সুযোগ। এরপর গৌরী বলে যে স্যার এটাই সুযোগ, আপনি এখান থেকে চলে যান। এরপর রকি তো সেখান থেকে চলে যায়, আর গৌরীও যখন সেখান থেকে পালাতে যাবে আর্য স্যার তার বাইকটা ধরে নেয় আর গৌরী সেখান থেকে পড়ে যায়। এরপর গৌরীকে বলে যে তোমার চাঁদপানা মুখটা আমাকে একবার দেখাও। এরপর গৌরী যখন হেলমেটটা খুলে তখন আর্য স্যার দেখে অবাক হয়ে যায়। এরপর গৌরী বলে এবার কি হবে? তখন আর্য স্যার বলে অপরাধ যখন করেছো তাহলে আমার সঙ্গে তোমাকে থানায় যেতেই হবে। থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলে গৌরী বলে না স্যার, আমি আপনাকে ভুল সময় বলিনি, আপনি আমাকে ভুল ভাবছেন। এরপর সেখানে একজন পুলিশ এসে বলে যে আপনি কি ওই বাইক ডাকাতিদের মধ্যে একজনকে ধরে নিয়েছেন? এরপর আর্য স্যার বলে যে না, আমি ওকে গ্রেফতার করিনি, শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করছিলাম। গৌরী আর্য স্যারকে বলে এবার কি আপনিও আমাকে অবিশ্বাস করছেন? আমি তো ওদের প্রতি বিশ্বাসটা জাগানোর জন্য আমি ওদের কাজে লেগে পড়েছিলাম, যাতে ওদের কাছে আমি বিশ্বাসযোগ্য হয়ে উঠি, আর আপনার কাজটাও যেন আমি ভালোভাবে করতে পারি। এইদিকে বাড়িতে দেখা যায় যে ঈশার রুদ্রর জন্য খুব টেনশন হচ্ছে। বলে যে ওর যদি কিছু হয়ে যায়, ও তো ওই মেয়েটা হিমানির সঙ্গে অনেক আগেই বেরিয়েছে, এখন কি হবে? এরপর গুরুমা বলে যে
তোমার বিয়েটা কালকেই হবে, সব বিয়ের আয়োজন শুরু করে দাও। কিন্তু হ্যাঁ, তুমি এটা ভেবো না যে বিয়ের পর আমার বেটা তোমার কথা শুনবে। ও আমার কথাই শুনবে আর আমার ইশারায় নাচবে। কিন্তু যবে থেকে ওই হিমানি বলে মেয়েটা এসেছে, তবে থেকে বেটা যেমন কেন পাল্টে যাচ্ছে। এরপর কাকিমণি বলে, রকি বেরোনোর আগে কিছু একটা বলছিল যে আজকে একটা হেস্তনেস্ত করেই আসবে। গুরুমা বলে, তার মানে কি ওই মেয়েটাকে প্রাণে মারবে? তাহলে তো আমি সব থেকে বেশি খুশি হব। অন্য মুহূর্তে দেখা যায় যে আর্য স্যার গৌরীকে নিয়ে একটা সুনসান জায়গায় যায়। গৌরী ভাবে যে তাহলে স্যার আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন, আমি আমার রুদ্রর কাছে যেতে পারবো। এরপর আর্য স্যার বলে, যদি ছাড়ারই হতো তাহলে আমি আপনাকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে আসতাম। আমি এখানে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। থানায় গুরুমার অনেক ভক্তরা রয়েছে, আর যদি জানতে পারি যে আপনি আমার হয়ে ওই বাড়িতে ঢুকতে পেরেছেন, তাহলে ওই খবরটা গুরুমার কানে পৌঁছতে বেশি সময় লাগবে না। এরপর হঠাৎ করে দেখা যায় যে সেখানে রুদ্র চলে আসে এবং গৌরী এটা বুঝতে পারছে না যে রুদ্র সেখানে কেন গেল আর কি বা করতে চাইছে। এরপর রুদ্র বলে, আমি আবারও যখন ফিরে এসেছি তাহলে এত সহজে তো আমি ছেড়ে যাব না। হঠাৎ করে গৌরী এটা ভাবতে লাগে যে রুদ্র সবটা জেনে গেল না তো যে আমি পুলিশের চোর। আর হঠাৎ করে রুদ্র গৌরীর দিকে গান পয়েন্ট করে। গৌরী এটাই ভাবতে লাগে যে রুদ্র কি করতে চাইছে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।